অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা, কি বলবেন? চাইবো তাড়াতাড়ি সব কিছু এগুলো অভিযোগ পালিয়ে বেড়াচ্ছেন কেন? কোথায় গেছে? সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে, সেখানে শালবনী থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন। আর আজকে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এলেন সুমিত রায়ের বাড়িতে তার খোঁজে। আজকে 4:20 নাগাদ বিষ্ণুপুর থানার 3টে গাড়ি তারা বেহালা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সুমিত রায়ের বাড়িতে আসেন। মিনিট 6 তারা গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজান। বিষ্ণুপুর থানার একজন লেডি অফিসার তিনি নোটিশ নিয়ে এসেছিলেন। মিনিট 6 পরে সুমিত রায়ের মা তিনি দরজা খোলেন এবং খোলার পর যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের সাথে কথা বলেন। বেশ কিছুটা সময় দুপক্ষের মধ্যে কথা হয় এবং তারপর আমরা যে ছবি দেখি যে বিষ্ণুপুর থানার তরফ থেকে একটা নোটিশ সেটা সুমিত রায়ের পরিবারকে সার্ভ করা হয়। কিন্তু যেহেতু আজকে সার্চ ওয়ারেন্ট ছিল না, ঠিক সেই কারণেই বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা তারা সুমিত রায়ের বাড়িতে ঢোকেননি। এবার কি অভিযোগের প্রেক্ষিতে আজকে পুলিশ আধিকারিকরা এসে সুমিত রায়ের বাড়িতে নোটিশ দিয়ে গেলেন? সুমিত রায়ের এগেনস্টে লুকআউট নোটিশ রয়েছে, তিনি আপাতত পুলিশের খাতায় পলাতক অবস্থায় রয়েছেন। অভিযোগ যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প সেটা বিষ্ণুপুরে করা এবং সেই ক্যাম্প করার জন্য প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা এই রিসর্ট মালিকের কাছ থেকে চাওয়া এবং সেই তোলাবাজি করা। শুধু তাই নয়, ওই ক্যাম্পের সময় বেশ কিছুদিন ওই রিসর্টের একাধিক ঘর সেগুলো ব্লক করে রাখা এবং তারপর সেগুলোর কোনো টাকা রিসর্টের মালিককে না দেওয়া। এরপরই রিসর্টের মালিক তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর থানায়। রিসর্ট মালিকের অভিযোগের প্রেক্ষিতে তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল এদের এগেনস্টে এফআইআর রেজিস্টার্ড হয়। সেই মামলাতেই আজকে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুমিত রায়ের বাড়িতে এসেছিলেন নোটিশ দিতে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, তারপর সুমিত রায়ের মায়ের সঙ্গে বেশ কিছুটা সময় কথা হয় এবং তারপর মিনিট 15 পর সুমিত রায়ের মা তিনি নোটিশ রিসিভ করেন এবং তারপর পুলিশ আধিকারিকরা সেখান থেকে চলে গেছেন। এবং আজকে সার্চ ওয়ারেন্ট ছিল না বলে পুলিশ আধিকারিকরা বাড়ির ভেতরে ঢোকেননি, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ।